এ কি মা, কালকের ডাল আর এক মুঠো পান্তা। মা, আমার পেটে তো এখন খুব খিদে, এ কটা ভাত খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নি। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। সব সময় তো খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুজে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও, দোকানটার কি অবস্থা? বেচাকেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো, জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন। তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলে? বুঝলাম তো। কে বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে। শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি।